প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলার 133 পেজ থেকে বেশ কয়েকটি পেজেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের। তাহলে চলে আসছি আমরা 5 নম্বর সেট 133 পেজে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা? কারেকশনের কথা। গ, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কি? কালিয়া। দয়ার সাগর, পরকে সেজে দি নিজে খাইনে। সঠিক উত্তরটি হবে জগদীশবাবু। খ, 4, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন কোথায়? মানহারা মানবীর দ্বারে, অর্থাৎ অপশন গ, সমুদ্র নৃপতি সুতা। সুতা শব্দের অর্থ কি? সুতা শব্দের অর্থ কন্যা। 6, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হল সন্ধ্যা। বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা হওয়া উচিত সরল ও স্পষ্ট, অপশন খ। নেক্সট, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? লর্ড কার্জন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি কম থাকা উচিত। গ, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো কর্মপ্রবচনীয়। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো কি হবে? সমধাতুজ করণ। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থ, অপশন গ। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র সমাসটি হলো কি হবে? উপমিত কর্মধারয় সমাস, অপশন ক। অনুগাসূচক বাক্যে প্রকাশ পায় আদেশ। নেক্সট, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য তা হলো সরল বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় কি? ক্রিয়ার ভাব। আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ তা হলো কি? ভাববাচ্য। চলে আসছি নেক্সট পেজে। 159 নম্বর পেজের প্রথম প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এখানে সে হলো নদের চাঁদ, অপশন গ। বিরাগীকে দেখে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ হয়ে গিয়েছিল, কি হবে? অপলক, অপশন খ। নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়? নতুন নতুন কারেকশন। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। গান বাঁধবে সহস্র উপায়ে, কি হবে? কে গান বাঁধবে? কোকিল। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো নেমে এলো? পাথরের মতো নেমে এলো। লেখক শ্রীপান্থ শৈশবে হোমটাস্ক করার জন্য ব্যবহার করতেন কি? উত্তর হবে বাঁশের কলম। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। ডমরুধরের স্রষ্টা হলেন কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট, শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে কি? বিভক্তি। নেক্সট চলে আসছি, 5 দিন নদীকে দেখা হয় নাই, চিহ্নিত পদটি কোন কারকের দৃষ্টান্ত? চিহ্নিত পদটি কর্মকারকের দৃষ্টান্ত। 12, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? এটি হবে বিলাত ফেরত। বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদের অর্থ। কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? অভিধা। 15, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকে ঘষত। বাক্যটি কোন শ্রেণীর? এই বাক্যটি হলো জটিল বাক্য, অপশন গ। 16, ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্যে? ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কর্মবাচ্যে, অপশন ঘ। তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। অপশনগুলো পরের পেজে আছে, এই যে অপশন ক। নেক্সট পেজ 184। প্রথম প্রশ্ন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। সঠিক উত্তরটি হবে উৎসাহ দেওয়া, অপশন ক। 2, নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে কত বছর? 4 বছর, অপশন ঘ। অপূর্বর বড় সাহেবের হাতে ছিল টেলিগ্রাম, অপশন গ। গানের গায়ে মোছা হয় রক্ত, অপশন ঘ। সখী সবে আজ্ঞা দিল, যে আজ্ঞা দিল সে হলো কি? পদ্মা। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী হলো কি হবে?
আফ্রিকা মহাদেশ। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে কিসে? তুলিতে। অপশন খ। নেক্সট প্রশ্ন কি আছে? শ্রীপান্থের প্রকৃত নাম কি? শ্রীপান্থের প্রকৃত নাম হলো নিখিল সরকার। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। প্রশ্নটি এর আগের পেজেও ছিল। 10 প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা চিহ্নিত পদটি কি কারক? বিকেলে। সময় বোঝাচ্ছে, তার মানে অধিকরণ কারক। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? এখানে বিনা হলো অনুসর্গ। মিথ্যেবাদী কোথাকার চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, সেটি কি হবে? 12 সঠিক অপশানটি হবে উপপদ তৎপুরুষ অর্থাৎ গ। পরপদ প্রধান সমাস হলো, এখানে কোন কোন অপশানগুলো দেখে নাও। সঠিক উত্তরটি লিখবে তৎপুরুষ সমাস। পাখি জলে সাঁতার কাটে, এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি তা হলো যোগ্যতা। এদেশের বুকে 18 আসুক নেমে, এদেশের বুকে 18 আসুক নেমে, এটি অর্থগত দিক থেকে কী ধরনের বাক্য? প্রার্থনাসূচক বাক্য। অপশান ক। 16 প্রশ্ন, যে বাচ্যের বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে সেটি হলো কি? সেটি হলো কর্মকর্তৃবাচ্য। অপশান ঘ। আমার খাওয়া হয়নি, এটি যে বাচ্যের উদাহরণ তা হলো ভাববাচ্য। চলে আসছি পরের পেজে। 205 পেজের প্রথম প্রশ্ন দেখো, নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? 5 পাতার চিঠি লিখেছিল। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি। গ। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি কে বলেছে? গিরিশ মহাপাত্র। নেক্সট পেজে দেখি। 4 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি হলো? ক্ষমা করো। অপশান খ। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? সঠিক উত্তরটি তোমরা লিখবে কবিতার কথক অর্থাৎ ঘ। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল কি হবে? সংজ্ঞাহীন। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন 7 টাকা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি হবে কালিদাস। কে বলেছিলেন? কালিদাস বলেছিলেন। 9 পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা থাকে একটি। বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলে কি? কর্মকর্তৃবাচ্যের কর্তা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? ভাব বাচ্যে। ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? এটি হলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। 15 প্রশ্ন, বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের, অর্থাৎ অপশান হবে ঘ। অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? চিহ্নিত পদ এখানে মনোহর, তাহলে মনোহর হবে উপপদ তৎপুরুষ সমাস। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি অর্থাৎ বৃষ্টিতে, এটি কি কারক? করণ কারক। চলে আসছি পরের পেজে। 230 পেজের প্রথম প্রশ্ন, তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? লেখাটি না পড়ার জন্য। ঘ। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, সুখবরটি কি? যে লাথির চোটে অপূর্বের হাড় পাঁজর ভেঙে না যাওয়ার খবর, অর্থাৎ অপশনটি হবে গ। 3 প্রশ্ন, যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হবে জগদীশ বাবুর বাড়িতে। তারপরে দেখো, হীন আলাওল সুরচন, কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে কি বলে? ভণিতা। কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? বক্তা শত্রুপক্ষকে সমূলে নিধন করার অনুমতি চেয়েছিলেন, অর্থাৎ ক। পরের প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন সভ্যতা ধ্বংসকারী শক্তিকে, অর্থাৎ খ। যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলে কি? লিপি কুশলী। পাইলট কোন দেশের কলম? পাইলট হলো জাপানের কলম। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন, এটি হবে অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত শব্দটি যেটি হবে তা হলো দেশি। 2 বার আমি হারানু রাঘবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারকের উদাহরণ। রাঘব কে?
বাদক বাজনা বাজায়, এই বাক্যে বাদক হলো সমধাতুজ কর্তা। সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? এর মধ্যে সঠিক অপশানটি হবে মুখচন্দ্র। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সমাস কথাটির অর্থ কী? সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। নেক্সট, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে, কী অর্থে প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে? যতদিন বাঁচি ততদিন শিখি, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। তাহলে আজকে এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এই প্রত্যেকটি পেজের MCQ কোয়েশ্চেন তোমরা ভালো করে পড়ো, রেডি করো এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।